নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে কি মাছ বলুন তো বন্ধুরা এটা? এটা নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন, হাতে করে দেখাচ্ছি। তো দেখুন কি মাছ এটা, কেউ বলে রুলি মাছ, কেউ বলে আমুদি মাছ। তো নাম নিয়ে কি আসে যাই বলুন। তো দেখুন মাছটার মাথা কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে, কারণ এর মাথার ঠিক যেখানটাতে আমি দেখালাম যে কেটে বাদ দিয়েছি, ঠিক ওই মাথার পাশেই দুপাশে দুটো পাথর থাকে, তার জন্য এটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, মাথাটাকে নেওয়া হয় না। মাছের টেস্ট কিন্তু অসাধারণ, যেভাবেই রান্না করুন না কেন, টক বা ঝাল যাই করতে পারেন। তো আমি একটা মশলা রেডি করছি ঝাল বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 চামচ মতো সর্ষে, আর নিয়ে নেবো এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা। প্রথমে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটু, তারপরে এখানে আবার জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এই মাছের উপকারিতা কিন্তু অনেক, মানে খাওয়াও খুব ভালো, শরীরের জন্য আমাদের ভীষণই উপকারী একটি মাছ। চেষ্টা করবেন সপ্তাহে 1 বার বা 2 বার অন্তত এই মাছটা খাওয়ার। তো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, তারপরে আমি একটু টমেটো পেস্ট করে নিলাম, আর একটু পাতিলেবু রস দেবো মাছটাতে, তার জন্যই আমি আগে থেকে এটা রস বের করে নিচ্ছি, লেবুর রস রেডি করে রাখছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই মাছ মানে রান্না করতেও যতটা ইজি, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। মানে এত ভালো লাগে মাছটা, গন্ধও কিন্তু থাকে না। আপনারা কিন্তু যেভাবে আমি বানাচ্ছি সেভাবে রান্না করবেন। এটা একটা সামুদ্রিক মাছ, অনেকেই হয়তো গন্ধের জন্য খেতে চান না। তো আমি বলবো এই মাছটা সেভাবে যে বাজে গন্ধ সেভাবে কিন্তু থাকে না। আপনারা চেষ্টা করবেন মাছটা খাওয়ার, কারণ মাছের উপকারিতাটা অনেকখানি অন্যান্য মাছের তুলনায়। তো দেখুন দুবারে মাছটাকে আমি ভেজে নিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল আর একটু। তো মশলাটা যেটা আমি মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, সেইটা প্রথমে আমি তেলের উপরে দিয়ে দিলাম। কোনো পেঁয়াজ দেওয়ার দরকার নেই মাছের ঝালে, এই মাছের ঝালে কোনো পেঁয়াজ লাগবে না। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পরিমাণে একেবারে কম দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবে দেবেন। মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটাই দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে। ভালো করে আরেকটু কষিয়ে নিলে একেবারেই মশলা রেডি। এই মাছটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা এই মাছের মানে টকও বানিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি একটু সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু একেবারেই কম দেবেন, কারণ এই মাছটা এমনিতেই নোনা মাছ, এমনি নুন ভাবটা এই মাছটার একটু বেশি হয়। তারপরে নুন মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য সবসময় নুনটা চেখে দেবেন, দেখে দেবেন, কারণ না হলে কিন্তু অসুবিধে হবে। নুনটা লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না, মিষ্টতাটা কমে যাবে। তো অল্প পরিমাণ আমি নুন দিলাম, দিয়ে দিলাম মশলা ধোয়া জল। দেখুন রস কিন্তু ফুটে গেছে মাছের। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। দুজন খাবো তার জন্য অল্প রান্না করেছি, আপনারা যেভাবে খাবেন সেভাবে মশলা রেডি করবেন, বেশি মাছ হলে বেশি মশলা করবেন। দিয়ে দিচ্ছি উপর থেকে 3টে কাঁচা লঙ্কা। দেখুন মাছের ঝাল কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দেবো এবারে লেবুর রস। এটা আপনি গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন বা নর্মাল পাতি লেবুর রসও দিতে পারেন, অসুবিধে নেই। আমি নর্মাল পাতি লেবুর রসটাই দিয়েছি। একটু ফুটে যাওয়ার অপেক্ষা। মাছ কিন্তু রান্না একেবারেই রেডি। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই বানাবেন।
লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। পাশে থাকবেন। নমস্কার।